বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা পটল আর আলু খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পটলগুলোকে একটু তেরছা করে কেটেছি। এবার দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিলাম। আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব। তোমরা ইচ্ছা করে সাদা তেল দিয়েও করতে পারো। এরপরে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আলুগুলো, সেইগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আমি যা যা দিচ্ছি তোমরা দেখতে থাকো। এরপর দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ আর হাফ চামচের কম হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নেব, যেন 75% ভাজা হয়ে যায়। এরকম পর্যায় পর্যন্ত আলুটাকে আমি ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। যেহেতু পটল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য আলুটাকে আগে ভেজে নিতে হবে, তারপরে পটলটাকে ভেজে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে পটলটাকে আলাদা করেও ভেজে নিতে পারো। যাই হোক, আমি আলু আর পটলটাকে একসাথে ভেজে নিচ্ছি। এবার দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এইরকম পর্যায় পর্যন্ত লাল লাল করে আমি পটলগুলোকে সম্পূর্ণ ভেজে নিয়েছি। এরপরে আমি একটা পাত্রের মধ্যে আলু আর পটলটাকে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। সম্পূর্ণ পটলটাকে এইভাবে, আলুটাকে আমি এইভাবে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি, নান সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এবার দেখো একটা থালার মধ্যে 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো স্টিক, একটা স্টিক দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা নিয়ে যেই তেলটুকু বেঁচেছিল পটল আলু ভাজার পরে সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এইটাকে বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভালো মতন করে ভেজে নেব। ফোড়নটা ভাজা দেখো সম্পূর্ণ হয়ে গেল। তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এইরকম করে দেখো আমি ভেজে নিলাম। এরপরে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, গোটা 5 রসুনের কোয়া আর 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। ঢাকনা চাপা দিয়ে দিলাম। তোমাদেরকে দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার পেঁয়াজটা যে কষানো হয়েছিল তার মধ্যে আমি যেটা পেস্ট করে নিয়ে আসলাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ভালো মতন করে ধুয়ে এবার ভালো মতন কষিয়ে নেবো, যতক্ষণ না এইগুলো থেকে কাঁচা গন্ধটা যায়, মশলাটা থেকে কাঁচা গন্ধ যায়। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। দিয়ে ভালো মতন করে আমি এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় সেই পর্যন্ত আমি এটাকে ভালো মতন করে মাঝে মাঝে জল দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই কাজটা বেশ যত্ন সহকারেই করতে হবে। দেখো তেলটা বেশ অনেকটা বেরিয়ে এসছে, কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেটা
দিয়ে দিলাম। ছোলার ডালগুলো এক রাত ভিজিয়ে রাখার জন্য বেশ বড় বড় করে ফুলে উঠেছে। এই ছোলার ডাল দিয়ে ভালো মতন করে মশলাটার সাথে কষিয়ে নেব। এরকম কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে অল্প করে করে আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা একটু স্কিপ করে গেছি। এরপরে দিয়ে দিলাম এখানে 2 চামচ নারকেল কোড়া। যারা নারকেলটা পছন্দ করো তারা এটাকে আর একটু বেশি পরিমাণেও দিতে পারো, আবার নারকেল কুচি করেও দিতে পারো। যাই হোক, আমি নারকেল কোড়া দিয়ে ভালো মতন করে কষিয়ে নেবো। নারকেল কোড়া দিলে কিন্তু টেস্টটা যেমন বেড়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর নারকেলটা যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় সেই পর্যন্ত আমি এইভাবে কষিয়ে নিয়েছি। দেখো সমস্ত জলটা একদম শুকিয়ে গেছে। এই পর্যন্ত আমি এটাকে সম্পূর্ণটা রান্না করে নিলাম। দেখো এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। প্রথমে সামান্য জল দিয়ে একটুখানি 4-5টা ঘুরিয়ে নিলাম খুন্তির সাহায্যে, তারপরে আবার একটুখানি জল দিয়ে এটাকে রান্না করে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু ছোলার ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলার ডালটা বেশ ফুলে উঠেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর পটলটাকে ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটা যখন দেখবে 75% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে তখনই আলু আর পটলটাকে দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে রাখার পরে খানিকক্ষণ বাদে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মাঝে মাঝে এরকম করে ছোলাটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি রান্না করে নেব। এরপরে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। অল্প করে চিড়ে রেখেছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। আর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকনাটা মিনিট 4-5 বাদে আমি খুলে দিলাম। খুলে দিয়ে এখানে ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। পটল আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। এই ঘিটা দিলে স্বাদটা কিন্তু ভীষণ বেড়ে যায় আর স্বাদে গন্ধে অতুলনীয় একটা পটল দিয়ে ছোলার ডালের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে। ঘিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখো তোমাদেরকে ছোলার ডালগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর দরকার নেই। এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। যারা নিরামিষ পছন্দ করো তারা পেঁয়াজটাকে আর রসুনটাকে বাদ দিতে পারো, আর তার বদলে একটু হিং দিয়ে দেবে। দেখো আমি এবার এটাকে বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তবে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাওয়াবে। এমনকি আত্মীয় পরিজন আসলে পরেও যদি রান্না করে দাও তারা কিন্তু এই আইটেমটা খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়বে। যাই হোক, আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর অবশ্যই জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।